চট্টগ্রামে নির্বাচনী পদযাত্রা শুরু করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের বিভিন্ন স্থানে পদযাত্রা ও জনসভায় অংশ নেবেন কেন্দ্রীয় নেতারা। এনসিপির পদযাত্রার সাথে আছেন সহকর্মী রাশেদ আনিস। সবশেষ খবরের জন্য আমরা যুক্ত হচ্ছি তার সাথে। রাশেদ, জনসভা করতে চট্টগ্রামের কোথায় যাচ্ছে নির্বাচনী দল এবং এনসিপি নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা কেমন সেখানে দেখছেন? অদিতি, আমি কিন্তু এখন আছি হচ্ছে চট্টগ্রাম একটি উপজেলা বোয়ালখালী ফুলতলা। সেখানে কিছুক্ষণের মাঝে আসলে জনসভা শুরু হবে এবং পথসভা শুরু হবে। এবং আমরা যতটুকু জানি যে নাহিদ ইসলাম গতকাল রাত 2:30 পর্যন্ত ঢাকা 11-তে গণসংযোগ করেছেন এবং তারপর বিমানযোগে কিন্তু তিনি চট্টগ্রামে এসে পৌঁছেছেন। তিনি এখানে এসে অংশ নেওয়ার চেষ্টা করবেন এবং লক্ষ্মীপুরে থাকবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং এই যে পথসভা আপনি দেখছেন যে দূর দূরান্ত থেকে মানুষজন এসে কিন্তু এখানে উপস্থিত হচ্ছেন। আর অল্প কিছুক্ষণের মাঝে 3টার আগেই হয়তোবা এখানে যে পথসভাটি হওয়ার কথা সেই পথসভাটি শুরু হবে। আমি যদি একটু যুক্ত করে নিতে চাই এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, তার সাথে যদি কথা বলি। আপনারা পদযাত্রা করছেন, একটু পরিকল্পনাও বোধহয় পরিবর্তন হয়েছে। হাতি আপনারা যাচ্ছেন না, আপনারা আজকে নোয়াখালী থাকছেন এবং কালকে নোয়াখালীতে প্রচারণা করছেন। জি, আমরা এখন তো চট্টগ্রামে আছি। আমাদের এখানে পূর্ব ঘোষিত যেই পথসভাটি সেটি কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠিত হবে এবং এরপরে আমরা এখান থেকে যাব আসলে লক্ষ্মীপুরে আমাদের সেখানে পূর্ব ঘোষিত একটা পথসভা আছে। সেখানে আমাদের একজন প্রার্থীও আছেন। আর চট্টগ্রামে আমাদের আসলে চট্টগ্রাম এবং বান্দরবান এই দুই জায়গাতে চট্টগ্রাম 8 এবং বান্দরবানে আমাদের প্রার্থী আছেন। তো তারা দুই প্রার্থী আসলে আমাদের পথসভায় উপস্থিত থাকবে। নাহিদের বিষয়টা নিয়ে যদি একটু বলেন। নাহিদ তো বোধহয় লক্ষ্মীপুরে। নাহিদ ইসলাম আমাদের আহ্বায়ক, উনি লক্ষ্মীপুরে উপস্থিত হবেন। সেখানে উপস্থিত হবেন এবং হচ্ছে এরপরে উনি আবার ঢাকা ফিরে যাবেন, কারণ ওনার তো আসলে নিজস্ব যে কাজকর্ম সেগুলো আছে ঢাকা 11-তে। উনি অসংখ্য ধন্যবাদ। আমরা দেখছি যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনি সহ এনসিপি যারা নেতাকর্মীরা আছেন তারা কিন্তু পথসভাটির জন্য এখন এগিয়ে আসছেন এবং খুব শীঘ্রই ধারণা করা যাচ্ছে যে পথসভাটি সেই পথসভাটি শুরু হবে।